পশু খাদ্যে খাবার সোডা, এর উপকারী দিকগুলো আমরা পরে বলবো, আগে এর অপকারী দিকগুলো বলি। অনেকে এর পরিমাণ জানেন না, না জানার কারণে অধিক পরিমাণে খাওয়ান, এতে করে গবাদি পশুর কিডনি ফেলর, মানে কিডনির যে সিস্টেমটা সেটাই বিকলাঙ্গ হয়ে পড়ে। কারণ এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা অধিক পরিমাণে যখন খায় তখন কিন্তু গবাদি পশু তার রুমেনের যে পিএইচ লেভেল, মানে পেটের ভিতরের যে পিএইচ লেভেলটা সঠিক রাখার দরকার সেটা রাখতে পারে না, তখন পিএইচ লেভেল বেড়ে যায়, এর ইফেক্ট যেয়ে পড়ে তার কিডনিতে। এতে করে গবাদি পশু স্ট্রোক করে, মানে কিডনি ফেলার হয়ে গবাদি পশু স্ট্রোক করে। আর অনেকেই আছেন গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণের পরিষ্কার স্বচ্ছ সাদা পানি খেতে দেন না। যখন আপনি এই সোডিয়াম বাইকার্বনেট অধিক পরিমাণের গরুকে দেবেন, সেখানে যদি আপনি অধিক পরিমাণের সাদা ফ্রেশ পানি যদি আপনি আপনার গবাদি পশুকে প্রোভাইড করতে না পারেন, নিশ্চিত করতে না পারেন, সেক্ষেত্রে এর সমস্যাটা তার হজম ক্রিয়া সম্পূর্ণ ব্যাঘাত ঘটবে। যেমন যেখানে এই সোডা ব্যবহার করা হয় হজম শক্তি ভালো করার জন্য, সেখানে এই সোডাই কিন্তু বিপরীত কাল হয়ে দাঁড়ায়। যারা অল্প দানাদার খাদ্য তৈরি করেন, আর 5টা-7টা গরু, তারা 100 কেজি দানাদার খাদ্যে 1 থেকে 1.5 কেজি সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করেন, মানে খাবার সোডা যেটা মানুষে ব্যবহার করে। এটা হচ্ছে উপকারী দিক। আর এর চেয়ে যদি বেশি হয় তখন কিন্তু এটা বিপরীত কাল হিসেবে দাঁড়াবে। এখন আমরা যারা মানে অনেক দানাদার খাবার মিক্সড করি, সেক্ষেত্রে আমরা লবণের সাথে একদম পাউডারটা মিক্সড করে ফেলি। এতে করে সুবিধা কি, মানে আমার তো হিসাব আছে যে 100 কেজিতে আমাকে কতটুক খাবার সোডা দিতে হবে, ওই পরিমাণটা আমরা ঠিক রাখতে পারি। এবং দীর্ঘদিন খাবার মজুত রাখলে, আপনি যদি সোডা দিয়ে খাবার মজুত রাখেন, আপনার খাবারের গুণগত মান নষ্ট হয়ে যাবে। তাই এই সোডিয়াম বাইকার্বনেট গরুর পেট ফাঁপা, বদহজম, ডাইজেস্টিভ সিস্টেম যেমন ভালো রাখে, ঠিক এর বিপরীত দিকগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি খামারি নতুন উদ্যোক্তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। 100 কেজি দানাদার খাবার যদি আপনি তৈরি করেন, সেখানে আপনাকে সর্বোচ্চ 1 থেকে 1.5 কেজি, মানে 1 থেকে 1.5% আপনি এই সোডিয়াম বাইকার্বনেট মানে খাবার সোডা ব্যবহার করতে পারবেন। আর যাদের হঠাৎ করে গভীর রাতে গরুর পেট ফেপে যায়, সেক্ষেত্রে আপনি আদা, খাবার সোডা, কোক এবং সয়াবিন তেল মিক্সড করে আপনি ঝাঁকিয়ে যদি আপনার গবাদি পশুকে খাওয়ান, সাথে সাথেই আপনার গবাদি পশু প্রস্রাব পায়খানা করবে এবং তার পেট ফাঁপা, গ্যাস, বদহজম এটা থেকে পরিত্রাণ পাবেন। এটা হচ্ছে একটা টোটকা। আর এই খাবার সোডা আমরা 50-55 টাকায় কিনি। আপনার এলাকায় কত টাকা আপনি খাবার সোডা কিনে গবাদি পশুকে খাওয়ান, অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।